নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো একদম খাস্তা মুচমুচে নিমকির রেসিপি। তো চলো আমি কিভাবে রেসিপিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই বাটির 2 বাটি পরিমাণে ময়দা। ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কালো জিরে। আর এখানে কিন্তু আমি নিমকিগুলো একটু ঝাল ঝাল বানাবো, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু নিমকিগুলো খেতেও বেশ ভালো লাগে। ময়ামের জন্য দিয়ে দিলাম এই চামচে 2 চামচ পরিমাণে রিফাইন তেল। এখানে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে একটু ভালো করে ঘষা দিয়ে দিয়ে মেখে নিতে হবে, তাহলে ময়দার মধ্যে ময়ামটা সুন্দরভাবে হবে আর নিমকিগুলো ভাজার সময় দেখবে খুব খাস্তা মুচমুচে হবে। তো দেখো আমি যেইভাবে মাখছি এইভাবে প্রথমে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। ময়দাটার মধ্যে ময়াম হলো কিনা সেটা বোঝার জন্য দেখবে ময়দাটা এভাবে কিছুক্ষণ মাখার পর হাত দিয়ে মুঠো করলেই দেখবে একটা মন্ডর মতো তৈরি হবে। তখন বুঝে নিতে হবে ময়দার মধ্যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো রেডি করে নিতে হবে। তো দেখো ময়দার মধ্যে ময়ামটা দেওয়া হয়ে গেছে, আর এখন ময়দাটা মুঠো করলে এরকম ডলা বেঁধে যাচ্ছে। তো ময়ামটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি শক্তও করা যাবে না। তোমরা যেইভাবে রুটি লুচির জন্য আটা ময়দা মাখো তার থেকে সামান্য একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। আর ময়দাটা কিন্তু খুব ভালো করে একটু সময় ধরে মাখতে হবে। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। তো দেখো ময়দাটা কিন্তু আমি খুব বেশি পাতলা আবার খুব বেশি শক্ত করেও মাখিনি। এখন আমি ময়দাটাকে ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে এখন ঢাকাটা খুলে দিলাম আর এই ময়দাটাকে আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা ঢেকে রাখার ফলে দেখো কতটা সফট আর নরম হয়ে গেছে। এখন আমি এর থেকে অল্প অল্প পরিমাণে লেচি করে নেব আর তারপরে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে বেলাটা যেন খুব বেশি পাতলা আর খুব বেশি মোটাও না হয়। আমি এখানে অল্প পরিমাণে একটু ময়দার গুঁড়ি দিয়ে এটাকে রুটির মতো শেপ দিয়ে নেব। তো দেখো আমি যেভাবে বেলছি তোমরাও ঠিক সেইভাবে বেলে নেবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে এরকম লম্বা লম্বা করে পিস দিয়ে দিতে হবে। আর তোমরা যেরকম পিস দিতে চাইবে সেই রকম ছোট বড় করে কেটে নিতে পারো। প্রথমে এরকম লম্বা লম্বা করলাম, তারপরে এইভাবে আরে কেটে দিতে হবে। একটু ক্রাচিভাবে কাটতে হবে, তাহলে কিন্তু নিমকি শেপ চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু বড় বড়ই শেপ দিয়েছি, তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো। আর এগুলো দেখবে খুব সহজেই কিন্তু উঠে চলে আসবে, আর এগুলো একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না, যেহেতু এর মধ্যে ময়ামটা বেশি করে দেওয়া আছে আর মাখানোটা একটু শক্ত করে মাখানো হয়েছে তার জন্য। তো
তো দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা রেখে এটাকে বেলেছি। তো এখন নিমকিগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখবো, আর বাকি নিমকিগুলো আমি সমস্ত আগে তৈরি করে নেব। তারপরে এগুলোকে একসাথে অল্প অল্প করে ভেজে নেব। আমার সব নিমকিগুলোই বেলা কমপ্লিট, আর এখন আমি এগুলোকে ভেজে নেব। আর এখানে দেখো 2 বাটি ময়দা দিয়ে আমি এখানে কতগুলো নিমকি তৈরি করেছি। 2টো প্লেটে আমি রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন নিমকিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল। তেলটাকে এখন খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর এখানে একটা কথা বলি, তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে। হাই ফ্লেমে নিমকিগুলো ভাজবে না, তাহলে কিন্তু অল্পতেই লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপরে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে এটাকে একটু সময় ধরে ভাজতে থাকবে। আর এই যে নিমকিগুলো একটার গায়ে একটা জড়িয়ে আছে, এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একটা থেকে একটা আলাদা হয়ে যাবে। আর নিমকিগুলো তেলে দেওয়ার পর এগুলোকে অনবরত নাড়াচাড়া করতে থাকবে। তাহলে দেখবে নিমকিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খুব ক্রিস্পিও হবে। তো চলো এখন একটু সময় ধরে আমি নিমকিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশি লালচে লাগবে। এখন একটা ছাঁতার সাহায্যে এইভাবে তেলটাকে ঝরিয়ে নিমকিগুলো তুলে নিতে হবে। আর একটা চুবড়ির মধ্যে দেখো আমি পেপার পেতে দিয়েছি, পেপারের উপরে নিমকিগুলো রেখে দেবো। তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে ওটা পেপারের মধ্যে শুষে নেবে। তো চলো বাকি নিমকিগুলো আমি ঠিক এই একইভাবে ভেজে নেব। আমার সব নিমকিগুলোই ভাজা হয়ে গেছে। আর দেখতেই পেলে কত সহজে খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিলাম নিমকি। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে টাটা।